বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে মহিলাদের একটি রোগ নিয়ে আলোচনা করতেছি। অনেক মহিলারা এই রোগের নাম জানে না, কিন্তু রোগের লক্ষণগুলি জানতে পারলে রোগের নাম সম্বন্ধে জানতে পারবে। এই রোগের নাম হলো এপিমেনোরিয়া। এপিমেনোরিয়া তার কারণ কি? কারণ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব শুরু হবার পর ঋতুস্রাব বন্ধ হয় না, দীর্ঘ সময় থাকে এবং ঋতুস্রাব চলতেই থাকে 8 থেকে 10 দিন বা 10 থেকে 12 দিন পর্যন্ত এই ঋতুস্রাব হয়। এই রোগের সাথে আরেকটা রোগের একই রকমের মিল, মেনোরেজিয়া। মেনোরেজিয়া রোগ আর এপিমেনোরিয়া এই দুটোর মধ্যে পার্থক্য হলো এপিমেনোরিয়াতে রক্ত অল্প অল্প যায় এবং অনেক দিন স্থায়ী, আর মেনোরেজিয়াতে রক্ত অধিক যায় বা অল্প সময় বন্ধ হয়ে যায়। এই রোগের কারণ হলো এটা সাধারণত রক্তপাত ও ওভারিতে নিঃসৃত হরমোনের মিশ্রণ যদি বন্ধ হয়ে যায় তখন এই রোগের উৎপত্তি হয়। এই রোগ তখন ফোটায় ফোটায় রক্ত জড়তে থাকে। যতস্রাব 8 থেকে 10 দিন বা 10 থেকে 12 দিন চলে। অনেকের তখন দেখা যায় ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। ব্লাড প্রেশার বৃদ্ধি পায় জরায়ুতে ইনফেকশন হয়ে এই রোগের সৃষ্টি হইতে পারে। এবং সাধারণত যাদের জরায়ুতে ইনফেকশন হয় তাদের যখন মাসিক শুরু হয়ে যায় তাদের মাসিক চলতেই থাকে এবং ফোটা ফোটা রক্ত চলতে থাকে। ডিম্বাশয় জরায়ুর দুর্বলতার কারণেই এই রোগের সাধারণত উৎপত্তি হয়। এই রোগের লক্ষণ হলো, লক্ষণগুলি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই রোগের ঋতু ঠিক সময়ে পরে অল্প ও বেশি সময় ধরে স্থায়ী হয়। মানে ঋতুস্রাবটা নির্দিষ্ট টাইমই হয় কিন্তু স্থায়ী হয় অনেক দিন। যেমন 8 থেকে 10 দিন বা 10 থেকে 12 দিন বা 14 দিন পর্যন্ত চলতে থাকে। শরীরে তখন দেখবেন অধিক রক্তশূন্যতা এবং দুর্বলতা, বেশি সময়ে রক্তস্রাব হইতে থাকলে তখনই রক্তশূন্যতা বেশি দেখা দেয় এবং চেহারা ফ্যাকাশে এবং হৃদযন্ত্রের দুর্বলতা অর্থাৎ হৃৎপিণ্ডের দুর্বলতা দেখা দেয় ও নারী দুর্বল হয়ে যায়। আবার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, তখন মেজাজ খিটখিটে হয়ে যায়, মানসিক অবসাদ, দুর্বলতা, হজমের ব্যাঘাত ঘটে, অনেক সময় দেখা দেয় উদারময়, আবার অনেক সময় কোষ্ঠবদ্ধতা, এইগুলি চলতে থাকে। তখনই বুঝতে পারবেন যে মহিলাদের সাধারণত এপিমেনোরিয়া এই রোগ। এটার জটিলতা হলো লো প্রেশার, দুর্বলতা, রক্তহীনতা, পা ফুলে যাওয়া, মাথা ধরা এবং মাথা ঘোরা ইত্যাদি। আবার দেখা যায় এই রোগে আমরা বিভিন্ন ওষুধ লক্ষণ অনুযায়ী ব্যবহার করি হোমিওপ্যাথিতে। আপনারা যদি আমার কাছে পরামর্শ চান তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো এবং ওষুধেরও ব্যবস্থা করব। এই রোগের বিভিন্ন ওষুধ আছে, লক্ষণ ভিত্তিক ওষুধ। লক্ষণ না জানলে ওষুধ কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই জন্য আপনারা আমার কাছে পরামর্শ চাবেন, আমি পরামর্শ দেব এবং ওষুধেরও ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনারা শেয়ার করে দেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই উপকৃত হতে পারে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।